যুবক ভাইরা যা সোশ্যাল মিডিয়া চালান, আশা রাখছি দেখে থাকতে পারে। ভিডিওটা এইরকম যে একটা মুরব্বী চাচা, আনুমানিক তার বয়স ৮০ থেকে ৯০ বছর, সামনের সব দাঁত ইন্না লিল্লাহ হয়ে গেছে, ২-৩টে জেল দাঁত। ও চাচার এক পা কবরে চলে গেছে অলরেডি। ভিডিওতে দেখছি ওই চাচা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার তো করুণার শেষ নেই। আল্লাহ আমি জানি টিকিট কাটা হারাম, তারপরও ৩০ টাকার একটা কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। যদি একবার ১ কোটি পেয়ে যায়, আল্লাহ তুমি বুঝতে পারছো নি? আল্লাহকে বলছে বুঝতে পারছো নি? জোহরের নামাজ পড়ে এত ইবাদত করব, আল্লাহ তুমি কুল কিনারা খুঁজে পাবে না। কত বড় খব্বিশ বুড়ো দেখেন, আল্লাহকে বলছে কুল কিনারা খুঁজে পাবে না। ও শুধু মিনহা খালাকনাকুম বলে একবার কবরে ঢুকাবার অপেক্ষা। ও ট্রিটমেন্ট ফেরেশতা ছাড়া কেউ করতেও পারবে না। আমি অবাক হয়েছি, আমি একটা জলসায় গিয়ে লটারির কথা বলছিলাম, আমাকে ছেলেরা শোনাচ্ছে, ভাইজান আমাদের মসজিদে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? যে একটা লোক টিকিট কেটে বুক পকেটে টিকিট রেখেছে, ওর তো খেয়াল নেই নামাজে দাঁড়িয়ে, যেই নামাজে শেষদায় গেছে টিকিটটা পড়ে যাবে না, ও নামাজ ছাড়বে না, টিকিট তুলবে, এই চিন্তা করতে করতে নামাজই ছেড়ে দিয়ে। আমি শুনে অবাক, কি অবস্থা। তাহলে যেটা বলতে চাইছি যে আমাদের জানা রয়েছে এগুলো হারাম, শোনা রয়েছে এগুলো হারাম, বোঝা রয়েছে এগুলো হারাম, কিন্তু আমরা মানি না। আবার বলছি, জানার নাম ইসলাম নয়, শোনার নাম ইসলাম নয়। জানার পাশাপাশি, শোনার পাশাপাশি প্র্যাকটিক্যালে আমল করার নামটা হচ্ছে ইসলাম। আপনি সারা জীবন শুনে গেলেন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, হালাল হারামের কথা, পাক নাপাকের কথা, জায়েজ নাজায়েজের কথা শুনেই গেলেন, মানলেন না। মুসলমানের খাতায় নাম থাকবে তো? সারা শব্দ দেন না, থাকবে? অত সহজ না। ও রিস্ক আছে, আল্লাহ না করুক, ঈমান আছে না গেছে, রিস্ক আছে। আমার আবু বকর সিদ্দিকের দিকে তাকান, তিনি যেমন জেনেছিলেন, যেমন শুনেছিলেন, ঠিক সেই রকম মেনেছিলেন। আমার রাসূলের কারীমের সাহাবারা যেমন জেনেছেন, যেমন শুনেছেন, ঠিক সেই রকম মেনেছেন। তাই তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে, কোরআনুল মাজিদে এদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ এদের উপর খুশি, এরাও আমি আল্লাহ আমার উপর রাজি রয়েছে। শুধু শুনে যাবেন না, কাজে লাগাবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা শুধু শুনে গেছেন নয়, কাজেও লাগিয়েছেন। কেমন? হাদিস থেকে একটা গল্প বলি আপনাদের। গল্পটা এইরকম, হাদিসের একটা ঘটনা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে শুনে। আল্লাহ রাসূলের জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, তারপর জামানা কার? একটুখানি কথা বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জামানা। আর আপনারা এনার সম্পর্কে জানেন, আমি তো বলেই থাকি, ইনি আল্লাহ এটাকে এরকম একটা পাওয়ার দিয়েছিলেন, শান দিয়েছিলেন, মাকাম দিয়েছিলেন, মান দিয়েছিলেন, যে আমরা আল্লাহকে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, শয়তান নিজে খুদ বলে আল্লাহ ওমর ফারুক থেকে বাঁচান। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এরা আর বলবেন, আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যুবকগুলো অত দূরে বসলে আওয়াজ আর আসে? হয় আপনারা কাছে আসেন, নাহলে আমাকে ওখানে পৌঁছে দেন, দুটোর একটা করে। কি কিছু একটা তো করতে হবে, হয় আগান না আমি ওখানে। ভাইরা আমার, ভাইরা আমার, তোমার মতো সবাই চালাক, ইয়ানের ভিতরে ওরা জানে ইয়ানের পড়া চাঁদা তুলবে, ছাড়বে না। এরা ওয়াজ শুনে শুনে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে। তাহলে ওমর ফারুক সম্পর্কে রাসূল কারীম এটা বলেছেন, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, আল্লাহ আমার পরে কোনো নবী বানাবেন না, রাসূল বানাবেন না, পয়গম্বর বানাবেন না। আল্লাহ আমার পরে যদি কাউকে নবী বানান,
হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতেন। সেই ওমর ফারুক, ওনার কথা বললে আমি রাত পার করতে পারি, ওটা আমার বক্তব্যের বিষয় নয়। বক্তব্যের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাহাবীরা যেমন শুনেছেন তেমন কেমন মেনেছেন। এই ওমর ফারুকের জামানায় আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলামের দাওয়াত নিয়ে ইসলামের প্রচারের উদ্দেশ্যে ইরানের জমিনে যাচ্ছেন। আর ইরানের বাদশা একজন ইহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন। সেই বাদশাকে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বলছেন, এই ইরানের সম্রাট, ইরানের বাদশা, আমার নাম আব্দুল্লাহ, মদিনা শরীফ থেকে এসেছি, আপনাকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, আমাদের রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নেন, মূর্তি পূজা বন্ধ করে দিন। এই কাজ করলে আল্লাহ খুশি হবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। তোমরা এতগুলো ইউটিউবার কমিটিকে দাওয়াত দিয়েছে নাকি? এতগুলো এখানে কি করছে? একটা দুদিনে হঠাৎ করে এসে যায়। এই কমিশন দাওয়াত দিয়েছে নাকি? ভাইরা আমার বসে, ওই বাঁকুড়া থেকে কি ব্যাপার? এখানে বাঁকুড়ার ছেলে কি করছে? রাসূল কারীমের সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাদশা ঘুরিয়ে বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার দলে চলে এসো। বিনিময়ে আমি ইরানের সম্রাট বলছি, ইরানের বাদশা বলছি, তোমাকে আমার রাজত্বের অর্ধেক মালিকানা দেব। শুনছেন তো নাকি? এই হাদিসটি বলবো ব্যাস। রাসূলুল্লাহ সাহাবী বলছেন, এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমাদের রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নেন, ইনসাফ কায়েম করেন, ন্যায় বিচার কায়েম করেন, আদালত কায়েম করেন, আল্লাহ খুশি হবেন। বিনিময়ে আল্লাহ তোমাকে রহমতের জান্নাতের ভেতর থেকে একটি জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। বাদশা আবার বলে, আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো সে তো অনেক পরে, পাবো কি পাবো না তার তো গ্যারান্টি নেই, হতেও পারে নাও পারে, কিন্তু আমি তোমাকে বলছি ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদকে ছেড়ে দাও, আমার দলে চলে এসো। আসলে আমার সাম্রাজ্যের অর্ধেক মালিকানা বানাবো তোমার। ওই সময় আব্দুল্লাহ হুজুর বলেছিলেন, এই আরে বাদশা, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, আমার কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ বলছি, জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ নবীকে কোনোদিন ছাড়বো না। আরে জোরে শুনতে চাই, এই যুবকদের মুখ থেকে আরেকটু উচ্চ কণ্ঠে শুনতে চাই, সুবহানাল্লাহ। বাদশা আমার বলতে লাগলেন, এই আব্দুল্লাহ, এখনো সময় রয়েছে, আল্লাহ ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার দরে তুমি চলে এসো। হুজুর আবার বলতে লাগলেন, আব্দুল্লাহ আবার বলতে লাগলেন, এই ইরানের বাদশা, আমি আব্দুল্লাহ আবার বলছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, আমার কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ সব হব, কিন্তু আল্লাহ নবীকে কোনোদিন ছাড়বো না। বাদশা রাগান্বিত হয়ে বললেন, আব্দুল্লাহ, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এত বড় তোমার
শক্তি আমার সাম্রাজ্যে, আমার রাজত্বে, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো। বাদশা হুকুম দিয়ে দিল, আব্দুল্লাহকে বন্দী করে দাও, আব্দুল্লাহর সাথীদেরকে জেলখানায় বন্দী করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। আল্লাহ নবীর সাহাবীকে বন্ধ করে রাখা হলো। 3 দিন খেতেও দেয়নি, পানিও তারা দেয়নি। 3 দিন পর বাদশা বলল, যাও গিয়ে জিজ্ঞেস করো আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা। বাদশার দলের লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, হে আব্দুল্লাহ, কি তুমি ভাবছো? তুমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা? হুজুর আবার বলেছিলে, আমি আব্দুল্লাহ আগে যা বলেছি এখন যা বলছি পরেও তা বলবো। বাদশাকে গিয়ে জানিয়ে দেবে, আমি আব্দুল্লাহ সব হারা হব কিন্তু ঈমান হারা হব না। একটু মহব্বত করে হবে না? এতগুলো মানুষের চিৎকার করে হবে না? আচ্ছা সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে বলেন তো? এই কথা বলেন না একটু, কি লাভ? কি লাভ? একবার সুবহানাল্লাহ বললে যেমন 10টা নেকি হয়, 10টা সওয়াব হয়, পাশাপাশি আল্লাহ বান্দার জীবনে 10টা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে হবে। এই যারা আমার প্যান্ডেলের ভেতরে বসে আছেন, বাইরে যারা আছেন দাঁড়িয়ে রয়েছেন, তাদের কথা বলতে পারছি না, কিন্তু আমার সামনে যারা বসে রয়েছে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে অটোমেটিক আমলনামায় নেকি সওয়াব তারা লিখছেন। পাশাপাশি আল্লাহর ফেরেশতারা আমাদের জীবন থেকে অটোমেটিক সগীরা গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। এখানে যারা বসে আছে তাদের গুনাহ মাফ হচ্ছে, আমি 100% বলছি। আর যারা বাইরে আছেন ওদেরকে শয়তান ধরে রেখেছে, যাসনি ফুরফুরা শরীফ থেকে আমজাদ হুজুরের ছেলে এসেছে মানে এত তাড়াতাড়ি ছাড়বেন। ও এখন যাসনি, ঘোর এখানে হাড়ি পাহাড় আছে, চায়ের দোকান সব দাঁড়িয়ে থাক, জলসাই দেখবেন চটে বসবেন। মনে রাখবেন এই চটে আমরা অনেকে বসতে চাইনি, বিশ্বাস করেন এখানে বসা অনেক ফজিলত আছে। নিয়ত করে বসলে আল্লাহ অনেক কিছু উপকার দেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 21, 22, 23 ইসালে সাওয়াবের মুজাদ্দিদ জামানের দরবারে ওই চটটায় আমি একবার 3 দিনের একদিন কোন একটা সময় কোন একটা মুহূর্তে গিয়ে বসি। আমার যখন সুযোগ হয় সুবিধা হয়, হ্যাঁ গিয়ে একটুখানি জিকিরের মজলিসে আমি চটটায় বসি। আমি একটা নিয়তে বসি, খাস নিয়তে বসি, আলাদা কথা, কিন্তু চটে বসতে হবে। ওলিদের দোয়া নিতে গেলে এখানে বসতে হবে। বিশ্বাস করে নিয়ত করে বসলে আল্লাহ নিয়ত অনুযায়ী তার আমলনামাতে অনেক নেকি সওয়াব দেন, জিন্দেগির অনেক কিছু পরিবর্তন করে দেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সব কিছু নিয়তের উপর নির্ভর করে। নিয়ত বড় জিনিস। আপনি যা কিছু করবেন নিয়ত থাকবে আপনার একটা, মনের একরকম মুখে একরকম, এটা নিয়ত নয়, মনেরটাই অরিজিনাল নিয়ত। তাই যারা আমার সামনে বসে রয়েছেন বিশ্বাস করেন, হয়তো আপনাদের ঘুম লাগতে পারে, হয়তো আপনাদের ঠান্ডা লাগতে পারে, হয়তো আপনাদের কষ্ট হতে পারে, বিশ্বাস করেন এখানে বসার কারণে আল্লাহ যদি জান্নাতের মাহফিলটা কবুল করে নেন, আমি আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার জান্নাতে আমার ভাইদের একসাথে বসিয়েছেন, পরকালের জান্নাত আল্লাহ আমাদের সাথে একসাথে বসিয়ে দেবেন। কি আমরা একসাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ।